এনা হচ্ছি এগো বাসি হাতে পেঁয়াজ কাটা আর বেতনার মরিচ কুটা সামনে ছমছ পাবি দেব তোমাদের কি বলছি বাবুরা বলে শোনো দাদারা আজ আমাদের কালকে তো দাদার বিয়া তাই তোমাদেরকে বলি কি দাদারা তোমরা সবাই মিলে বিকাল বেলায় আমাদের বাড়িতে যাবে আর পেট ভরে ভোজটা খাবে দাদারা আর চলে আসবে আমি এখন অল্প নামার দিকে যাই গল্পটা ছড়ে নিয়ে আছে তারপর তোমার সঙ্গে গল্প করবে বলি কই গো গুজর করে হাসছো আর মনে ভাবছো সাবলায় কি করতে নদীতে আসে শুনে নাও বলে তোমাদের কি বলছি শুনে মনে ছিল তোদের কে বলছি বিকালবেলা আমাদের বাড়িতে যাবি আর পেট ভরে ভোজটা খাবি চলে আসবে আমার দাদা কালকে তোদের তার বিয়া হবে কিন্তু শুনে নাও বাবুরা আমার সাথে আমার দাদা বুঝিরে আসতেছিল বুঝিরে তোরা বুঝিরাকে দেখেছি তাই দেখি ঠিক আছে আমি দেখি বলতে বুঝিরা কোথায় রয়েছে ওই দাদা বুঝিরে এগো শোনো নেবো এ বাবু আমার দাদা গুজরাকে দেখেছি নাই দেখি এর বলু এমন নাই দেখি ঠিক আছে দেখি আমি একবার ওই নামকুর দিকে ডাক নিয়ে দেখি আচ্ছা তো ভালো মানে একাই চলে যাবো দাদা গুজরা দেখেছি দেখি গুজরাকে কোথায় গেল দাদু এত বড় বিহা ঘর আমার নিয়ে কোথায় কোথায় হাতি সালে পদ খাচ্ছে নাকি ঠিক আছে দাদু আমি দেখি গুজরাকে ওই দাদা গুজরা ওই কি হলো সাবলা এই সাবলা কেমন বুঝিয়া 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 বলে আমলা থেকে সাবলা বলে এ দাদা শুনে তুই জানিস না এত বড় বিহা ঘরটা আরাম দিয়ে আর ভাবি সবাই ঢুকে রয়েছে বাবা আমি তোর মতলবটা বুঝি নাই তো দেখো দাদা সবাই এসে পৌঁছে গেছে কালকে তো ফুলরা সাধনা তলায় বসে অপেক্ষা করছে কিন্তু এখন দেখো এই কালিন্দিনের বড় সাক্ষী সবাই এসে গেছে তারা কিন্তু কালিন্দির এখনো পৌঁছিল না দেখে দাদা এদের মধ্যে আমরা শুনাইছি মনে হয় কুড়ি মোড়াই গেলাম মনে হচ্ছে জোড়াজোড়ি করছে তো বলছি দাদা এইদিকে সামলা আমি কালিন্দিকে বলছি যে কুড়ি মোড়া থেকে বানাই আছে হয়তো ভাইটা জলদি করে কালি বাড়ি না বাড়ি ঠিক আছে ঠিক আছে কালিন্দি তোদেরকে দেখে নেবো আমি কম নয় শোন বাবু তোকে ভালোই তোদেরকে বলে দিচ্ছি আমার নাম বড় সাবলা যদি বেশি বেড়ি করিস না তো সকালবেলায় তোদের মজা পাবি আমি একখানা গান গায়ে পরিবেশন করে শোনাবো গানটা তালে তালে বাজনাটা বাজাবা যদি পারিস তো ভালো তা না হলে সকালবেলায় তোদের মাইনেরা থেকে আর বসে আমি মদ খাই ঢুকবো আর বলি এটা না বুঝিরা শুনে
একটা গান গাইব আর দুলোকে অল্প নাচে মস্তি করে নেব, তারপরে বিহার গানটা দিয়ে বাড়ি থেকে সোজা চলে যাবো। কত বলবো সামলা বলবো ওকে বলছি আমি না বলছি, আর কেউ বলছে না ওরা নাতি বলছি, বারে বারে না আরে কতবার ওকে বলছি আমি না বলছি, কেউ বলছে না ওরা নাতি বলছি, আর কে বলছি আমি না হরবে পারবো, ও দাদা কে বলছে আমি এই না হরবে পারবো, এখন পুরুলাই বলছে রে ভাই না হো না মেরে ভাই, ওকে বলছে আমি না হরবে পারবো, ওকে বলছে আমি না হরবে পারবো, এখন পুরুলাই বলছে রে ভাই না হো না এরপরে বাকি রইল বিহার গানটা। দেখ দাদা সবাই এসে পৌঁছিল, কালী দিলেও এসে মোটামুটি বাজনাটা বাজাইলো, বাকি রইল এখন ঠাকুরের ব্যাপারটা। তাই বলি কি দাদা এদিকে নজর রাত, আমি এখন চলি ভটকাজের বাড়িতে, ভটকাজ মশাইকে ধরে নিয়ে আসছি, জলদি করে বিহার গানটা দিয়ে বাড়ি চলে যাবো। আচ্ছা জলদি করে যাবে ভাই, জলদি করে যাও, ঠাকুরকে ধরে নিয়ে চলে যাও। দেখবি তো মজাটা ঠাকুর শোনিয়া দাও, এটা কিন্তু কি বলবো যাতা ঘর বিহার বুঝলেছ না, এটা পেট ঘরের বিহার বলে বদমাস যদি করেছে ঠাকুর তাহলে তোমার ওই টাকাটা ছিঁড়ে একদিন বুঝতে পারবে, বারে বারে সামলায় ঠাকুরের পয়টার উপরে তোর নজর পড়লো রে বাবু। শোন যদি বদমাস করবিস না এমন একটা মন্ত্র ছাড়ি দেব তোর সারা জীবনে আর বিহাই এবং এই ঠাকুর ছেড়ে দাও, তখন করে না ঠাকুর আমার যে বিহা করার বড় ইচ্ছা এটা শুনে দাও, তোমার সাথে বড় গল্প করবো, চলো ছাড়ো না তোমার দিকে চলো, কালকে তো আর ফুল্লু বসে অপেক্ষা করছে, চলো জলদি করে তাদের বিহাটা পার করা দেবে, চলো 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 চলো। কই কই গো কন্যার ভাই কই দেখি কথা তোমার কি কি সারঞ্জাম আছে, এ ঠাকুর শ্বশুর তাই দেখো আমরা তোমার অপেক্ষায় অনেকদিন ধরে বসে আছি, এ মার বসতে হবে না, যখন আসে পৌঁছে গেছি তখন তোমাদেরকে উদ্ধার করে দিয়েই যাবো। ওই দেখি দেখি তোমাদের কি কি সরঞ্জাম আছে, হ্যাঁ দেখো ঠাকুর শ্বশুর। আচ্ছা এই হলো ফুলের মালা আর এই হলো পুষ্প, ঠিক আছে মা আমি এগুলো দিয়ে আমার কাজ সারি দেবো, ঠিক আছে তাহলে তোমরা চুপটা বসো। কোন দিকে গেলি রে সামলা, ঠাকুর কি হচ্ছে শুনে বাবু চুপচাপ বস, আমি আমার কাজ শুরু করছি, মানে বিহার কাজটা আমি শুরু করে দিচ্ছি বাবু। হ্যাঁ বাবু মাথা করতে করো, আমরা চুপচাপ বসবো নাই বদমাস করবো, আমাদের বসবো। বলো ঠাকুর বলো তুমি তোমার কাজ
পরিক্রমা শুরু করো। ঠিক আছে বাবু, তাহলে আমি আমার কাজ শুরু করছি। ওম বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী হরি শ্রী হরি শ্রী হরি ওম জয়রাম ভৈরব নমঃ ওম জয়রাম ভৈরব নমঃ ওম পুষ্পপুষ্পে মহাপুষ্পে ওম শ্রী হরি শ্রী হরি ওম জয়রাম ভৈরব নমঃ ওম জয়রাম ভৈরব নমঃ। আমি এখন আসি তোমাকে আসিনি কোনের মাথা কে ওটা কোনের মাথা এদিকে আসো অল্প কোনের মাথা ছিল গল্প আছে কি বলছো নাতু বাবু কি বলছো বলো বলি এ গো কোনের মা শোনো গো এটা বিহা করে নিতে পারবো না দাঁতো মাতো বলে অপমান করো না বুঝলো না আমি বড় ভয় বলতে আমার প্রেস্টিজ বলে একটা ছিল তো বলো বাবু তুমি কি বলছো বলি এ গো কোনের মা যদি তোমাদের চুমা হয়ে গেছে বাচ্চারা তো জলদি করে আমাদেরকে বিদায়টা দিয়ে দাও আমরা বাড়ি চলে যাবো এ বাবু শুনে নাও অল্প তোমরা বসো এই যে আমরা চুমা শুরু করছি চুমা হলে তোমাদেরকে আমরা বিদায়টা দিয়ে দেবো অর্থাৎ ঠিক আছে কোন আমার ওটাই আমরা বলতেছি তোমরা চুমা হচ্ছে করে দেবো ঠিক আছে আর ওই ছবি জলদি করে চুমা এরকম ঘুমাই গেছে ঠিক আছে চুমা চুমা করে চুমাচ্ছি কন্যার মাতা না খাতে
পরের ভাই না কাঁদে একেবারে ভাসিয়ে দিয়ে বাবা বলে এই সব তোর কি হলো রে? তুই জানি না আমার কি হলো? বলবি তো বটে রে বাবু, তোর কি হয়েছে আমাকে ভুলে বল। তুই এখনো বোঝাই না রে আমার মনের কথাটা। হ্যাঁ রে ভাই, বলবি তো বলে তোর মনের বেদনাটা আমি বুঝবো। তোকে বললে হবে? একদম হবে না, হবে। বলবি তো বলো, তাহলে বলবো। বলবো তুই আমাকে বিয়া দিবি না? নয় বলল ওরে এতক্ষণে তোর মতো লোক আমি বুঝেছি রে ভাই, তোকে বিয়া করতে পাইতে বাবা বাবা শুন শুন শুনবি বাবু শোন। মা তো বল কি বলছি বল। আরে ভাবেছি কি? আরে ভাই না কোনটা সঙ্গে তো লোক দিয়েছে ওই কোথায়? এইদিকে ভার, এই নিজের দিকে উপর থেকে ভারে কোথায় পাবে ওই যে এইদিকে ভার ভার নেই, এইদিকে ভার কই দাদা আমি তো চিঠে দেখতে পাচ্ছি না। এই বদমাস আগে নাম পেতে বলো উপর কি দেখতে পাবো? নাম 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 মানবো দিবি না আমার বিহাটা হরি দিব নাম নাম না। ঠিক আছে নাম ছিল দাদা, তোর কথা মতো আমি নাম ছিল বিপদ করে দিব। হরি নাম রে ভাই, এই তোমার নাম নেই সেরা সেরা আমি ঝাপাই দেবো। সেরা 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 দেখতে পারি না দাদা রে। এই বদমাস কানা আমাকে খুঁজলে দেখতে পাবি। ভাই মারে উঠলে উঠলে সাবলা উঠ মানে চালকায় মার করে দেবো, তখন বুঝতে পারবি। দেখবি বদমাস তোর ভোট মাথা থেকে না মাইন দেবো। এই দেখে এই দেখে ভাই মন করেছি তাহলে তাদের বেলা বই গেল। আরে ভাই ভাই আরে বদমাস ঠিক আছে ডাক্তার পরে আমি চল্লি বার তখন বুঝতে পারবি তোকে হ্যাঁ কেটে তুই তো বিহা করবি তার সঙ্গে সঙ্গে আমাকে জমালয়ে মজা দিবি বাবা। আরে ভাই এইটা দুটা লোককে জানাই কোনটা পছন্দ সেটা সঙ্গে তোর বিহাটা চুকান দেবো। দাদা শুন আইন একটা গল্প আছে মারি, আমি তো দাদাতে পারবো না দাদা জানার কথা কি তুমি গল্প করবো বারে বারে শোনা ভাই আমার রে তোর গল্প করারও সাহস নাই। বলছি কি হ্যাঁ করবো বাবা বাবা বাবা। ঠিক আছে ঠিক আছে তুই যখন বলছি আমি তোর জন্য এটাও করবো। ঠিক আছে তুমি শান্ত হয়ে দাঁড়া, আমি দেখছি কি যে পারবো না। বলি কই শুনছ এদিকে তুমি শোনো না, তোমার সঙ্গে গল্প আছে কি বলছো? বলি শোনো তুমি কি বলবো কন্যাদার মহিতে বসানো মোটামুটি কি করছে আর আমরা কে হতো জানো? কে হতো বাবা তোমাকে কি বলবো? তুমি একদম ওটা ঢাকলায় আমাকে শরীর করাই দিচ্ছ আর কি বলবো? আমরা আমরা ভক্তার মামার বেটা ভাই লাগে দুটো বলে জানো কি বলবো? তো শুনে পারো এসা গায়ে তুমি তো আমাদের সাঁড়াতে লাগবে তো এসা গায়ে তোমাকে না আমার ভাইয়ের বন্ধ পছন্দ হয়েছে। এদিকে শুনে না বলি শোনো শোনো সাঙ্গাত শোনো আসো পাশ দিকে আসো তোমার সঙ্গে অল্প গল্প আছে। বলি হ্যাঁ সাঙ্গাত এত বড় বিহা ঘর পাই না গেল বিহারে তো আমি কি বলবো আমার ভাইয়ের সাথে তোমাকে দিবই তো বলছে কি সাঙ্গাত দেখো এত বড় বিহা ঘর পাই না গেল একটু নাচ গান হলে কেমন হয় সাঙ্গাত? হয়তো ওটা তো তোমরা ভালোই বলছো, বলো কি বলছো বলো? এই শোনো না দাবি মাহি হই শোনো শোনো ওই শোনো দাবি শোনো একটা গান বলবো আর গানটা তারা নাচতে নাচতে চলো বাড়ির দিকে সাথে আমরা চলে যাবো না। আর তারপর আমাদের বাড়ির মতামত নিয়ে তোমাকে আমি কি বলবো 5 জন সাক্ষী বেটে বিহাটা করিয়ে দিব। হ্যাঁ তার একটা গান বলা যাবে না হয়তো আসে এগো বাসি হাতে পিয়াজ কাটা এগো বাসি হাতে